বন্ধুরা, আবার ফিরে এলাম রাতের ডিনারে। তো আজকে দুপুরবেলায় চিকেন করেছিল। আমি ওকে বলেছিলাম যেন সন্ধ্যাবেলায় মানে রাতে এসে কষা কষা চিকেন আর রুটি খাবো। সেই মোতাবেক এখন ঝোল করেছে আর না কষা কষা করেছে। দেখা যাক কি নিয়ে আসছে। তাহলে নিয়ে এসো। মুড়িটা অনেকটাই খেয়ে নিয়েছি, বুঝলে। রুটি দুটো দিও, বেশি দিও না। হ্যাঁ, মুড়িটা অনেকটাই খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলায়, তাই মুড়িটার জন্য পেট ফুলে গেছে। তার জন্য দুটো রুটির বেশি খেতে পারবো না, তার জন্য বললাম দুটো রুটি দিও আমাকে। আর ও জল ভরছ? ঠিক আছে, জল ভরে নাও, তারপরে আমাকে দিও। তাহলে চিকেনটা কি কষা কষাই করেছো তো? দেখি আবার কেমন করেছো। তাহলে বন্ধুরা, মুড়ি খেতেও এলে না, এবার তাহলে চিকেন রুটি খাচ্ছি। চলে এসো তাহলে, কেউ আসলে। ওই ওই দেখো, তাহলে নিয়ে চলে আসছে, দেখেছ? এই দেখো, রুটি সঙ্গে দুটো রুটি দিতে বলেছি। এই দেখেন রুটিটা দেখেছেন কত সুন্দর বানিয়েছে, তাই না? রুটি আর সাথে ওরে বাবা, তেল কত গো! কষা কষা বলেছি বলে একদম তেলে ভর্তি। ও সেই লেভেলের করেছে, দেখেছো বন্ধুরা? সেই লেভেলের। ও যাই হোক, কষাতে তো একটু তেল থাকবেই, কিছু বললে আবার রেগে যাবে, কিছু বলা যাবে না। আর সাথে কিছুটা মাংস বেঁচেছিল, তাই সেই মাংস দিয়েই করে নিয়েছে। কি করেছে এটা? মাংস দিয়ে মাংসের চপ, মানে পকোড়া টাইপের চপ, তাই তো? পকোড়া না, পকোড়া তো ছোট হয়। চপই করেছি। আলুর কিমা করেছিলাম একটু। আলুর কিমা করেছিল, দিয়ে ওটা দিয়ে মাংস দিয়ে ভেজে দিয়েছো, তাই তো? কিন্তু তুমি এটা যা বানিয়েছো না, একদম গরম গরম, ও হাত যেন পুড়ে যাচ্ছে। তাহলে রুটি আর আছে কষা মাংস, দেখেছো বন্ধুরা? তাহলে কষা মাংস দিয়ে রুটি কার কার পছন্দের সেটাও কমেন্টে জানিও। সাথে আছে গরম গরম একদম, দেখেছো, মাংসর চপ। ও সেই লেভেলের করেছে কিন্তু। তাহলে বন্ধুরা, আজকের রাতের খাবার তাহলে এটাই আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে? তা আমি খেয়ে দেখি প্রথমে যে চপের মতন বানিয়েছে যেটা। আর সমন্বয় আজকে কিন্তু চিকেন রুটি আর মাংসের চপ হয়েছে, বুঝতে পারলি তো? চলে আয় তাহলে বন্ধুরা। তাহলে আমি চিকেনের যে চপটা বানিয়েছে সেটা দিয়ে রুটি খেয়ে দেখি আগে প্রথমে।